বন্ধু আমি ডিসিশন করছি আমি সিলেট যাবো। আমিও ডিসিশন করছি আমি কক্সবাজার যাবো। কিরে বন্ধু তোরা কই যাবি? বাংলাদেশে অনেক শহরে তো ঘুরলাম, তাই এবার ডিসিশন নিছি গ্রামের বাড়িতে যাব। অনেকদিন ধরে দাদা দাদিকেও দেখি না, আর দাদা দাদিরও দেখা হলো, গ্রামটাও ঘুরে দেখা হলো। কিরে বন্ধু তুই যাবি নাকি আমার সাথে? আচ্ছা ওই গ্রামে কোনোদিন তো যাইনি, চল তাহলে ঘুরে আসি। তাহলে আজকে রেস্ট কর, কালকে সকালে রওনা দিয়ে যাবো। বন্ধু তোর গ্রামটা তো অনেক সুন্দর। এটা তো কিছুই না, সামনে আরো অনেক কিছু দেখতে পারবি। আরে নাতি ভাই নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা নাতি ভাই নবে বাসায় যাই। আচ্ছা চলো। আরে ও গিন্নি গিন্নি একটু পানি নিয়ে আও, ঠান্ডা পানি খামু আমরা নাতিরা মিলে। আচ্ছা নিয়ে আইতাছি। বন্ধু তোর দাদা জিনিস চালাই কেমনি? আরে চুপ থাক। নাতি ওটা আমার নাতিরে জিগাও কে, তোমার দাদিরে যা জিগাইও। থাক দাদা, আর বলতে হইব না। দাদা নাতি আর কতক্ষণে বাইরে গল্প করবা? নও ঘরে না বিশ্রাম করবা নও। কি করে দাদা গ্রামে অনেক দিন ধরে আসি না তো, তাই আজকে গ্রামে আইছি, অনেক ভালো লাগতাছে। ঘরের ভিতরে আর কতক্ষণ খোঁচাখুচি করবি? চল যাই এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি গে। চলো দাদা তাহলে। চল নাতি নাতি উঠো। তাহলে কোন যাইবে এখন? আরে নাতি গো নিয়ে একটু গ্রামটা ঘুরিয়ে নিয়ে আহি। তাহলে দেখ না ঘুরে মিরা হোকা। আচ্ছা যাও। দাদা আমার তো মুতাইছে। মইটা আসো নাতি ভাই যাও। কি করে কি করে साले का खोपड़ी तोड़ साले का ওরে মারে কি এলাকায় এলাম দাদা? কি হয়েছে নাতি ভাই? ডাইগা ডাইগা পিছন মেরে দেয়। কনে পোশাক করবা গেছিল নাতি ভাই? ওই ওই জায়গায়। আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগে একটা পুরুষে আর একটা পুরুষ রেপ করছিল। তার কারণে ওই জায়গায় পুরুষদের যাওয়া নিষিদ্ধ। যাকে রেপ করছিল সে লজ্জায় মুখ না দেখাতে পেরে ওখানে আত্মহত্যা করছিল। ও মরে যাওয়ার পরে ওর আত্মা ওখানেই ঘোরাফেরা করছে। তারপর থেকে ওখানে যে পুরুষ যায় সে পুরুষকেই পেছন মেরে দেয়। দাদা আগে বলবেন না, তাড়াতাড়ি পালান। আমরা তো পালামনি, আমরা তো জোয়ান মানুষ। দাদা কি করবো? দাদা তো বুড়া মানুষ, দাদা কি দৌড় দিতে পারবো?
পারবো না, তো জন মানুষ দৌড় দিতে পারবো না, দাদা তো দৌড় দিতে পারবো না, বুড়া মানুষ ডঙ্গি ডঙ্গি তো খেলে যাবো নি। কি রে দাদা কই? কো দাদা কো? ওই যে দাদা। দাদা আপনি এই বয়সে এত জোরে দৌড় দিলেন কেমনি কি? নাতি সবকিছু আমি জোরেই করি, ওটা তোমার দাদি রেজি গাইও। দাদা দৌড়াতে দৌড়াতে হাবিয়ে গেছি, একটু পানি খেয়ে আসি। আচ্ছা নাতি তাহলে চালু করে আইহো। Fiore. আল্লাহ কি নিয়ে গ্রামে আইছিলাম, ওগুলো কক্সবাজার সিলেট গেলে ভালো হইতো। আল্লাহর মুত পার দেয়, তাই ডেকে ডেকে পিছন মেরে দেয়, পানি খেয়ে তাও দিয়ে আইগা হুস্ত আছে। কি করো মু, ভাল লাগে না গ্রামে। দাদা আমি তো শেষ। নাতি এত তাড়াতাড়ি কি শেষ হলে কি চলবো? আমি তো এখনো অনেকক্ষণ পারি, তোমার দাদি রেজি গাইও। আরে দাদা আমি তো ওইটার কথা বলি নাই, পেট বিষের কথা বলছি। তুমিও না দাদা সবকিছু তো সিরিয়াস হয়ে যাও। A few moments later. আমার কি ভালো গেল রে। Yeah, boy. দাদা রাখলে ডাইরেক্ট প্রপোজ করতাম, ভালো লাগতেছে না দেখে। Fiore. गजब बेइज्जती है। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। A few moments later. কি রে দাদা কই? দাদা দাদি কিন্তু রাগ করবো। ওই নাতি খারাপ, লাম্বাটা নিয়ে আহি। নাম্বারটা কও সোনা। কোন দিবানি? দাদা হাবিয়ে গেছি, একটু সিরিয়ান হই। নো যাইনি জিরিয়া নই, একটু আমারও কেমবা জানি পরান খালি ঘুমু ঘুমু করে। ভয় এনে তোরা এটা কথা খুব জানতে ইচ্ছে করে। কনাতি ভাই আমরা তো অল্প বয়সে একটা মেয়ে পড়াতে পারি না, তুমি এই বয়সে কেমনি কি? নাতি আমার কাছে সুপার পাওয়ার আছে। দাদা ওইটা আবার কি? ওইটা তোমার দাদি রে যাইয়া জিগাইও। হয়েছে দাদা আর বলতে হবো না, আমরা বুঝে গেছি। কারা নাতি ভাই কারা জানি ফোন দিছে, একটু দইরা নই কথা কইয়া নই। হ্যালো কারা? ও জান নাকি? আচ্ছা রাত্রে আসমনি সোনা, তাহলে রাখিয়া। দাদা একটা কথা খুব জানতে ইচ্ছে করে। নাতি ভাই ক চালু কইরা। এই বয়সে এত কিছু কেমনি পারো? गजब बेइज्जती है। আমি একজন মহান ব্যক্তির ফ্রেন্ড। মহান ব্যক্তির একেরা Yeah, এই রে boy. দেখ নাতি ভাই। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो।